প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় পাঠ শেষে আমরা ব্যাংকের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারবো, ব্যাংক ব্যবসার মূলনীতি চিহ্নিত করতে পারবো, ব্যাংকের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবো, সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠায় চলে আসো। নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং ব্যবসার আকার আকৃতি, উদ্দেশ্য ও গঠনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যুগের সাথে সাথে সনাতন, আধুনিক এবং বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এই ব্যবসায়ে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ব্যাংকের উদ্দেশ্যসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 91 পৃষ্ঠায় চলে আসো। এই 91 পৃষ্ঠায় 3টি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যকে আলোচনা করা হয়েছে। ক নম্বরে আছে কি? ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। 1 নম্বরে আছে কি? তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যথাযথভাবে পালন করতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে, অন্তত সেই হারে মুনাফা অর্জন করতে না পারলে সেই উদ্দেশ্য ব্যাহত হয়। আরেকটা হলো 2 নম্বরে কি বলা আছে? সুনাম অর্জন। যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায়। 3 নম্বরে আছে উন্নয়নে অংশগ্রহণ। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়। 4 নম্বরে হলো সামাজিক অবদান। বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে ব্যয় করা তাদের একটি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে আছে কি? সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। একটা হলো নোট ও মুদ্রার প্রচলন। নোট ও মুদ্রার প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে থাকে। তারপর আছে কি? মূলধন গঠন। সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য ঋণ দেয়। দেশের মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে 3 নম্বরে কি আছে? বিনিয়োগ ও শিল্পায়ন। ব্যাংক যে কোনো কারবারে ঋণ দেবার আগে ওই কারবারের গুরুত্ব বিবেচনা করে। সরকার নিয়মিতভাবে তার অগ্রাধিকারের খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে। ব্যাংক সেই অগ্রাধিকার যুক্ত খাতে অর্থায়ন করে সরকারের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আছে 4 নম্বরে কি? 92 পৃষ্ঠা চলে আসো।
মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক বিচ্ছিন্নভাবে একা একা সাফল্যের সাথে সম্পাদন করতে পারে না। দেশের যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এই বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারকে সাহায্য করে। তারপর আছে কর্মসংস্থান। দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করা ব্যাংকের একটি কাজ। ব্যাংকগুলো সেসব কারবারকে অর্থায়ন করতে পারে যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। ব্যাংক অধিক হারে মানে যে সকল কারবারে অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সে সকল কারবারে অর্থায়ন করে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো গ নম্বরে আছে কি ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এটা হলো আমানত। গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। চলতি আমানতে সুদ নেই, কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায়। আবার সঞ্চয়ী আমানতে 5 থেকে 7% হারে সুদ পাওয়া যায়। আবার যখন প্রয়োজন টাকা তুলে ফেলা যায়। মেয়াদি আমানতের সুদের হার প্রায় 12 থেকে 13%, তবে সাধারণত মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তোলা তেমন লাভজনক হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে দেখো নিরাপত্তা। গ্রাহকদের অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। আমাদের বাসায় বা নিজেদের কাছে নগদ অর্থ, সোনা গহনা ও মূল্যবান সামগ্রী রাখা নিরাপদ নয়। ব্যাংক এসব সামগ্রী নিরাপদে গচ্ছিত রাখে এবং এই সামগ্রী নিরাপদ গচ্ছিত রাখা ব্যাংকের একটি উদ্দেশ্য। 3 নম্বর আছে কি উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক যখন কোনো প্রকল্পে লগ্নি করে অর্থাৎ বিনিয়োগ করে, তখন সেই প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে সে ব্যাপারে নিশ্চিত হলেই অর্থায়নে জড়িত হয়। এই যে প্রকল্পটির যে লাভজনকতা মূল্যায়ন, এটি ব্যাংকের ঋণের আবেদনকারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যাংকের জন্যও কি গুরুত্বপূর্ণ। প্রকল্পের যদি কোনো পরিমার্জন করতে হয়, ব্যাংক সে পরামর্শ প্রদান করে। আরও বিভিন্ন রকম আর্থিক এবং অর্থ সংক্রান্ত পরামর্শ ব্যাংক গ্রাহককে দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর আছে কি প্রতিনিধি ও ওসি। সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি অথবা ওসি হিসেবে কাজ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে বিনিময় মিলে সই করে, আবার বাসা ভাড়া সংগ্রহ করে থাকে। অর্থ স্থানান্তর। ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ ও বিদেশে স্থানান্তর করে থাকে। 6 নম্বর আছে কি জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। যেমন ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়। বর্তমানে দেশের সব বড়
শহরের বিভিন্ন এলাকায় 24 ঘন্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু আছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কি ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ব্যাংকের উদ্দেশ্য সমূহ। 3টি প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করলাম। তোমাদের ব্যাংকের উদ্দেশ্য বলি পড়া থাকবে। আজ এই পর্যন্তই।